এই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, হুগলি শ্রীরামপুরে কিন্তু এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গেল কিছুক্ষণ আগেই। তো বন্ধুরা, আপনারা সেই দুর্ঘটনার ছবি কিন্তু দেখতে পাচ্ছেন। এটাই সে ট্রেন দুর্ঘটনা ঘটে গেছে। তো কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো, কখন ঘটেছে, কতজন আহত নিহত হয়েছে, পুরো ব্যাপারটা জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলের নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, সেখানটাতে ক্লিক করুন এবং সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দিন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবং ভিডিও নিচে একটা লাইক করুন এবং ভিডিওটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর মধ্যে শেয়ার করুন। আজকের প্রশ্ন, সাঁইথিয়া রেল দুর্ঘটনা কবে হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু সাঁইথিয়া সেই রেল দুর্ঘটনার ছবিটা দেখতেই পাচ্ছেন, যেটা পুরো দেশ কিন্তু ঘটনাটা দেখেছিল। তো এই রেল দুর্ঘটনা কবে হয়েছিল, 2010 না 11? আপনার মতামতের উত্তরটা অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শ্রীরামপুরে লোকাল ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা। হ্যাঁ বন্ধুরা, শ্রীরামপুরে অর্থাৎ হুগলির শ্রীরামপুরে কিন্তু এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। আপনারা কিন্তু সেই ছবিটা দেখতে পাচ্ছেন। তো কী কারণে ঘটেছে ব্যাপারটা ডিটেলস একবার দেখে নেন। বড়সড় দুর্ঘটনা হুগলির শ্রীরামপুরে। শ্রীরামপুর স্টেশনে ঢোকার মুখে লোকো ইঞ্জিনে ধাক্কা মারে হাওড়া শেওড়াফুলি ট্রেন। চালক সহ 12 জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তার সঠিক কারণ জানা যায়নি, তবে এই দুর্ঘটনায় স্থানীয়দের মতে বড়সড় আকার নিতে পারত এই ঘটনাটি। রেলের পক্ষ থেকে নির্মল চক্রবর্তী জানিয়েছেন, স্টেশনে ঢোকার মুখে ঘটনাটি ঘটে। উদ্ধার কার্য চলছে। দুদিকে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ওই রুটের ট্রেনগুলি ঘুরিয়ে অন্য রুট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে, স্টেশনে ঢোকার মুখে ওই দুর্ঘটনা ঘটে 2 নম্বর প্ল্যাটফর্মে। লোকো ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে হাওড়া শেওড়াফুলি লোকাল ট্রেনের। শ্রীরামপুরের ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে গেছে। লাইন মেরামতি চলাকালীন লোকো ইঞ্জিনে ধাক্কা লাগে বলে জানা গিয়েছে। হাওড়া ব্যান্ডেল স্টেশনের ট্রেন চলাচল ব্যাহত হয় এর ফলে। উদ্ধার কার্য চলছে বলে জানা গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে আপনার হুগলি শ্রীরামপুরে কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে। ওখানে কিন্তু এক লোকো ইঞ্জিনের সঙ্গে কিন্তু ট্রেনটির ধাক্কা লাগে এবং এটা কিন্তু খুব একটা বড়সড় দুর্ঘটনাটি ঘটেনি, তবে এখানে 12 জনে আহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধার কার্য চলছে এবং অন্যান্য ট্রেনগুলি কিন্তু অন্য রুট দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করবেন এবং আজকের প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর মধ্যে শেয়ার করে ব্যাপারটা জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।